আসসালামু আলাইকুম প্রিয় নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের গণিত বইয়ের 264 পৃষ্ঠার এই ভিডিওতে আলোচনা করব 10, 11, 12, 13, 14 এই 5টা অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। দেখো 10 নম্বর অঙ্কে বলছে 5x 5 + x + y + 135 গুণিত ধারাভুক্ত হলে x এবং y এর মান বের করো বা নির্ণয় করো। ওকে, এখন দেখো x y 5 ইসে প্রথম পদ, এই x হচ্ছে দ্বিতীয় পদ, y হচ্ছে তৃতীয় পদ। তো প্রথম পদ, দ্বিতীয় পদ এবং তৃতীয় পদ বের করতে বলছে। তো আমাদের দেওয়া আছে প্রথম পদ এবং চতুর্থতম পদ দেওয়া আছে। প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থতম পদ। ওকে, তো আমরা প্রথম পদ এবং চতুর্থতম পদ দিয়ে এখানে আমরা আর মান আগে নির্ণয় করতে হবে, কারণ এখানে যেমন গুণোত্তর ধারার কথা বলছে। গুণোত্তর ধারার সূত্র কি? ar⁻n-1 এর মান তো দেওয়া আছে প্রথম পদ, আর মান দেওয়া নেই। আর মান বের থাকলেই বা আর মান নির্ণয় করতে পারলে আমরা তৃতীয় পদ, দ্বিতীয় পদ, যত পদ হোক আমরা বের করতে পারবো। ঠিক আছে, তো প্রথম লিখবো আমরা যে গুণোত্তর ধারার প্রথম পদ a হলো 5, ধরি সাধারণ অনুপাত r। আমরা জানি n তম পদ হলো ar⁻n-1 আর চতুর্থতম পদ হলো এর মান কি 5 লিখলাম। আর মান তো দেওয়া নেই, আর লিখবো। ঠিক আছে, n মান কত? n মানে 4 আর -1 সমান সমান এই 5 এর 5 হইব আর 4 থেকে 1 বাদে থাকবে কি 3। তো কি থাকতেছে 5 আর 3 মানে টু দি পাওয়ার 3 থাকতেছে। এটা হচ্ছে চতুর্থতম পদ এটা, কিন্তু আমাদের প্রশ্ন একটা দেওয়া আছে, দেওয়া চতুর্থতম পদ কত দেওয়া আছে? 135 দেওয়া আছে। তো আমি বলছিলাম একটা মান যদি ডাবল থাকে কি লিখি আমরা? প্রশ্ন মতে লিখি। তো এখানে লিখবো প্রশ্ন মতে এই 5 আর টু দি পাওয়ার 3 লিখবো ইকুয়াল 135 লিখবো। 100 কত লিখবো? 35 লিখবো। 5 এর সাথে আর কি আছে? গুণ আছে। এই 5 ওই পাশে ফাটালে ভাগ হয়ে যাব। তো থাকতেছে কি বা লিখবো সমান থাকলে আর টু দি পাওয়ার 3 মানে আর কিউব 135 থাকবে উপরে আর নিচে আসবে কি 5। তো এখানে বা লিখবো আর কিউবে কিউব 135কে আমরা 5 দ্বারা ভাগ করব। 135 ভাগ হলো 5 27 27। ওকে, এখন দেখো আর এফে কি আছে? কিউব আছে। তো এখানে আর এফে কি আছে বলো তো? কিউব আছে। তো আমরা এখানে আমরা একটা সংখ্যা নিব, এখানে আমরা একটা সংখ্যা নিব যেটা কিউব করলে কি হয়? 27 হয়। দেখো 2 এর ফের আমরা যদি 3 করি কত হয়? 8 হয়। 3 এর পাওয়ার যদি 3 করি 27 হয়। হ্যাঁ, তো আমরা 3 এর পাওয়ার কি করবো? 3 করবো, মানে 3 এর পাওয়ার 3 লিখবো। এখন দেখো এখানে কি দাঁড়াচ্ছে? সুতরাং এখানে 3 আর 3 উপরে পাওয়ার, এই পাওয়ার কিন্তু কাটা যায়, উপরে এই পাওয়ার কাটা যায়, তাই কি বলতো? আর ইকুয়াল টু 3 থাকে। তো সুতরাং আর ইকুয়াল টু কত? 3। আমরা আর মান পেয়ে গেলাম 3। আর মান পেয়ে গেলাম কত বলো তো? 3। এখন দেখো আমরা এর মান জানি এবং আর এর মানও কি জানি, তাহলে তো আমরা এক্স এর মান বের করতে পারবো। এক্স এর মান কি করতে পারবো? বের করতে পারবো। তো এক্স কি? দ্বিতীয় পদ না? তো আমরা লিখবো দ্বিতীয় পদ, দ্বিতীয় পদ কি বলতো? এক্স ভিডিও লিখবো। আমাদের সূত্র কি? সূত্র হলো তোমার এ আর দ্বিতীয় পদ বলছে না? দ্বিতীয় পদ হলে কি? এন এর মান হইব 2। হ্যাঁ, তো আমরা আচ্ছা এ আর এখানে সূত্র লিখি আমরা। আচ্ছা এখানে এন মানে কি বলছে? 2। তো এখানে এ আর 2 -1। ওকে, এখন এর মান কত জানো? এর মান কত বলো তো? এর মান 5 না? 5 লিখবো। আর এর সাথে আর কি আছে? গুণ আছে, গুণ চিহ্ন দিব। আর মানে কি বলতো? 3 লিখবো। দেখো 2 থেকে 1 বাদলে কত থাকে? 1 থাকে। এখন দেখো 3 এর 1 থাকলে কি হয়? 1ই হয়। 3 এর যদি 1 থাকে 1 হয়, সরি 3 এর যদি 1 থাকে 3ই হয়, মানে 3 এর 1 পাওয়ার, তো 3 হয়। তো 3 এর সাথে 5 গুণ হলে 3 পাঁচে কত? 15। এখানে আসছে 15, মানে এক্স এর মান কি আসছে? 15 আসছে। ঠিক আছে, তারপরে আমরা ওয়াই এর মান নির্ণয় করবো। কি মান নির্ণয় করবো? ওয়াই এর মান। দেখো এখানে আমরা দ্বিতীয় পদ বের করছি। তৃতীয় পদ কি? ওয়াই আছে। তো লিখবো তৃতীয় পদ। কি লিখবো? তৃতীয় পদ কি? ওয়াই ইকুয়াল আমরা এ লিখবো, আর লিখবো এন। এখানে এ আর টু দি পাওয়ার n-1 না? এন মানে কত বলো তো? 3 এ -1। এ মানে কত বলো তো? 5। এ মানে 5, এর সাথে আর গুণ আছে, আর দিব, সরি গুণ দিব। আর মানে কত বলো তো? 3 এর পাওয়ার কত আছে? দেখো 3 থেকে 1 গেলে থাকে কত? 2। এখন দেখো 5 এর 5 গুণের গুণ,
3 এর স্কয়ার মানে 3 গুণ 3 মানে 3 গুণ 3 মানে 3 গুণ 3 মানে 3 3 9 9 হইব। তো ফার্স্ট নং কত বলো তো 45, ফার্স্ট নং কত বলো তো 45। তো সুতরাং এখানে কি বলছে আমাদের x এবং y এর মান নির্ণয় করতে বলছে, x এবং y এর মান নির্ণয় করতে বলছে। তো আমরা লিখব সুতরাং x ইকুয়াল টু কত বলো তো পেয়েছি আমরা 15 এবং y ইকুয়াল টু কত পেয়েছি বলো তো এই 45, কত 45, এই হলো আনসার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপরে আসো আমরা 11 নম্বর বুঝাবো। 10 নম্বর শেষ, 11 নম্বর কি বলছেন 3 প্লাস x প্লাস y প্লাস z প্লাস 243 গুণিত ধারা ভুক্ত হলে x y z এর মান নির্ণয় করো। একটা সেমিটার মতোই করা লাগে না, তাও করাই দিই। তো এখানে আমার প্রথম পদ দেওয়া আছে আর প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম পদ দেওয়া আছে, ঠিক আছে। তো আমাদের দ্বিতীয় তৃতীয় চতুর্থ পদ বের করতে হবে। তো আমরা লিখব কি প্রথম পদ, ধারাটির প্রথম পদ হলো a = 3 আর ধরি সাধারণ অনুপাত হলো r আর পঞ্চম পদ দিয়ে আমরা অঙ্কটা করব। ওকে, সেমিটার মতোই। তো গুণিত ধারার প্রথম পদ a = 3 ধরি সাধারণ অনুপাত হলো r, আমাদের এই গুণিত ধারার n-তম পদ হলো ar টু দি পাওয়ার n-1, গুণিত ধারার 5তম পদ হলো এই যে 5তম পদ আমরা বের করব। a মানে কত 3 লিখলাম, এর সাথে আর গুণ আছে গুণ দিব, আর মান তো আমরা বের করব আর লিখব। n মানে কি, n মানে 5তম পদ, তো n মানে 5 লিখব -1 1 3 আর সাথে গুণ আছে 3 লিখব আর লিখব 5 থেকে 1 গেলে থাকে 4 থাকে। দেখো আমরা এই 5তম পদের মান পেয়েছি 3 r টু দি পাওয়ার 4। তারপর দেখো প্রশ্ন কিন্তু আমাদের 5তম পদ 1 2 3 4 5 5তম পদ দেওয়া আছে কত 243। তো আমরা প্রশ্ন মতে লিখব, তো লিখব প্রশ্ন মতে এই যে এই মানটা ইকুয়াল 243। ওকে, এখন দেখো 3 এর সাথে আর কি আছে গুণ আছে না, তো 3 যদি সাথে ভাগ হয়ে যাব তাই কি বা r টু দি পাওয়ার 4 ইকুয়াল 243 উপর থাকবে নিচে থাকবে 3 বার বা r টু দি পাওয়ার 4 এর 4 লিখব। 243 কে 3 দ্বারা ভাগ করব, 243 কে ভাগ করব 3 দ্বারা 81 হয়। কি হয় বলো তো 81 বা r এর r লিখব 4 এর 4 লিখব। এখন দেখো এখানে আমরা এমন একটা সংখ্যা লিখব যেটার পাওয়ার 4 দিলে কত হয় 81 হয়। তো আমরা এখানে আমরা 3 লিখি, 3 এর পাওয়ার কি দিব আমরা 4 দিব, 3 এর পাওয়ার 4 দিলে কত হয় দেখি, হ্যাঁ 81 হয়। 3 এর পাওয়ার 4 দিলে 81 হয়, তো 3 এর পাওয়ার 4 দিলে কি হয় 81 হয়। তাহলে দেখো এই 4 কি যায় মানে পাওয়ার কাটা যায়, তাই কি r = 3। তো সুতরাং r = কত বলতো 3 থাকতেছে, 11টার মতোই কিছুটা, r মান 3 পেয়েছি। এখন আমাদের কি বলছে দেখো, আমাদের বলছে যে x এর মান নির্ণয় করতে বলছে এবং y এর মান z এর মান। তো x মানে কি দ্বিতীয় পদ না, তো লিখব দ্বিতীয় পদ, দ্বিতীয় পদ x ইকুয়াল সূত্র কি বলতো ar টু দি পাওয়ার n-1, মানে এই সূত্র এটাই হইব ar টু দি পাওয়ার n-1 এটা হবে। তো এর a লিখব আর r লিখব, ঠিক আছে। তারপরে n-1 লিখতে পারো তোমরা, সমস্যা নেই। a মানে কি, a মানে তোমার কত 3, a মানে আছে 3, যে এর মান হচ্ছে 3, তো 3 লিখব। এর সাথে আর কি আছে গুণ আছে, গুণ চিহ্ন দিব। আর r মানে কত বলো তো 3 পেয়েছি আমরা। আর n মানে কি, n মানে দ্বিতীয় পদ মানে 2 আর মাইনাসে -1 এর 1, ঠিক আছে। এখন দেখো এখানে এই 3 সাথে গুণ আছে গুণ চিহ্ন দিব। 3 এর 2 থেকে 1 বাদ দিলে কি থাকে 1 থাকে, 2 থেকে 1 বাদ দিলে 1 থাকে। তো 3 এর 1 মানে কি 3 তো হয়, 3 এর 1 মানে কি 3 হয়। তো 3 এর সাথে 3 গুলো 3 3 9 হয় এখানে। তো আমরা দ্বিতীয় পদ 9 পেয়েছি। তারপর আমাদের তৃতীয় পদ বের করতে হবে। তৃতীয় পদ কি বলছে y, তাহলে তৃতীয় পদ y ইকুয়াল ar টু দি পাওয়ার n-1। ওকে, এবার a মানে কি বলতো, a মানে হলো 3, a মানে 3 সাথে এর সাথে আর গুণ আছে গুণ চিহ্ন দিবা। আর মানে কি, আর মানে 3, n মানে কত বলতো 3, তৃতীয় পদ বলছে, তৃতীয় পদ মানে হলো 3 -1 1। এবার 3 লেখো, গুণে গুণ লেখো, 3 লেখো, 3 থেকে 1 বাদ দিলে কি থাকে 2 থাকে। এখন দেখো 3 গুণের গুণ, 3 এর পাওয়ার কি আছে 2 আছে, তো 3 গুণ 3 মানে 3 3 9 হইব। তো 3 নং কত বলতো 27, তো এখানে আসছে 27। ওকে, তারপর আমরা বের করবো চতুর্থতম পদ। আমি এখানে করি তৃতীয় পদ বের করলাম
ওয়াই এর মান বের করলাম এবং জেড এর মান হলো চতুর্থতম পদ, তাহলে লিখব চতুর্থতম পদ, চতুর্থ পদ জেড, জেড ইকুয়াল টু বের করবো, সূত্র হলো এ আর টু দি পাওয়ার n মাইনাস 1। এ মানে কি 3, এর মান কত 3, গুণের গুণ আর, এটা হচ্ছে আর, বুঝছো, আর মান কত বলো তো 3, এটা হচ্ছে আর, আর মান কত 3, n, n মানে হলো চতুর্থ মানে 4 মাইনাস মাইনাস 1 1, 3 3 গুণের গুণ, ওকে। এই যে 3 লিখবো, এর পাওয়ার কি আছে বলো তো 4 থেকে 1 বাদ দিলে কত থাকে 3 থাকে, এরপরে পাওয়ার আছে 3 বা সমান 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 3 গুণের গুণ, 3 এর পাওয়ার কত আছে 3 আছে, মানে 3 এর পাওয়ার 3 মানে 3 গুণ 3 গুণ 3, 3 3 9, 3 নং কত 27, এর উপর 27, তো 27 সাথে আমরা 3 গুণ করব, 27 গুণ 3 মানে হলো 81, কত হয়েছে 81। দেখো আমরা x এর মান কি পেয়েছি 9, y এর মান পেয়েছি কি 27, z এর মান কি পেয়েছি বলো তো 81, বুঝছো। তো আশা করি বুঝতে পারছো। তো 9 27 হলো 81, তো এটা হলো উত্তর। তো তোমরা কি লিখবা, সুতরাং দিয়ে লিখবা নিচে কি লিখবা, সুতরাং x এর মান হলো তোমার 9 কি বেশি 9 বেশি, এবং y ইকুয়াল টু হলো তোমার 27 এবং z ইকুয়াল টু হলো 81, এটা লিখবা, ঠিক আছে। এটা হলো তোমার 11 নম্বর প্রশ্নের উত্তর। তারপরে দেখো 12 নম্বর বলছে 2 - 4 + 8 - 16 প্লাস ডট 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 ধারাটির প্রথম 60টি পদের সমষ্টি সূত্র বের, মানে পদের 60টি পদের সমষ্টি বের করতে বলছে। এখন দেখো এখানে এটা কি গুণিত ধারা কিনা সমান ধারা কিনা কীভাবে বুঝবো, দেখো দ্বিতীয় পদ থেকে প্রথম পদ যদি আমরা ভাগ করি 2 আসবে, তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদ ভাগ করলে তাও 2 আসবে। তো এটা আমরা ভাগ করে পাচ্ছি, মিল পাচ্ছি, তাহলে এটা গুণিত ধারা। তো গুণিত ধারার প্রথম পদ কি ইকুয়াল টু, আর সাধারণ অনুপাত আমরা দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করলে পেয়ে যাব। তো লিখব ধারাটির মানে ধারাটির প্রথম পদ ইকুয়াল টু এবং সাধারণ অনুপাত আর ইকুয়াল টু কি দ্বিতীয় পদ থেকে প্রথম পদ ভাগ করছে। তো -4কে 2 দ্বারা ভাগ করলে কি হয় -2 হয়, মাইনাসের মাইনাস হয়, 4কে 2 দ্বারা ভাগ করলে 2 হয়। এখন দেখো এখানে কেন এই যে লেস দেন দিলাম 1 দিলাম, মানে বৃহত্তম চিহ্ন দিলাম, কারণ কি এখানে কথা আছে তোমাদের যদি এই গুণিত ধারার সমষ্টির কথা বলে, সমষ্টির কথা যদি বলে তাহলে তোমাদের সূত্র দুইটা হয়। কী হয়, দুইটা হয়। যেমন এখানে দেখো আর এর মান যদি মনে করো আর এর মান যদি বড় হয়, 1 এর চেয়ে বড় হয় তাহলে সূত্র একটা হবে, আর আর এর মান যদি তোমার কি হয় 1 এর চেয়ে ছোট হয় তাহলে সূত্র একটা হবে, ঠিক আছে। দুইটা সূত্র হয়। দেখো এটা হচ্ছে এই যে এখানে -2 হলো 1 এর চেয়ে ছোটো, 1 এর চেয়ে কী বলো তো ছোটো, দেখতে কিন্তু বড় দেওয়া যায় কিন্তু মাইনাস থাকার কারণে সে ছোটো হয়ে গেছে। তো 1 বড় না -2 বড়, অবশ্যই 1 বড়, ওকে। তো এইখানে 1 বড় হওয়ার কারণে এখানে কথা হলো যে 1 এর থেকে বড় হলে আর এর মান যদি 1 থেকে বড় হয় সূত্র একটা, আর 1 থেকে যদি ছোটো হয় আর এর মান তাহলে সূত্র আরেকটা হবে, ঠিক আছে। তো এখন দেখে -2 1 থেকে ছোট, তাহলে এটা সূত্র হবে আলাদা। তো ইহা একটি গুণিত ধারা। আমরা জানি এই গুণিত ধারার n সংখ্যক পদের সমষ্টি, আমাদের বলছে 7তম পদের সমষ্টি। তো আমরা লিখছি, আমরা জানি গুণিত ধারার n সংখ্যক পদের সমষ্টি Sn = a × 1 - r⁴n / 1 - r। যখন কি হবে আর মান 1 এসে কি হবে মানে বড় হবে, মানে আর এর মান 1 এসে ছোট হইব, 1 এসে কি ছোট হইব সেটা বুঝেছে, মানে এখানে আর এর মান ছোট 1 মান কি বড় এটা বুঝেছে, তখন সূত্র হইব এটা। তো এখানে আমাদের 60টি পদের সমষ্টি নির্ণয় করতে বলছে, তাই না? বলছে 60টি পদের সমষ্টি নির্ণয় করো। তাহলে আমরা লিখব সুতরাং 60টি পদের সমষ্টি s, মানে যেখানে n দেখবো সেখানে আমরা 7 লিখব, s এর s লিখব, যেখানে n দেখবো সেখানে 7 লিখব। a মানে কত 2, তো আমরা 2 লিখব, আমি 2 লিখলাম। এখানে এখানে আমাদের যেমন ফার্স্ট ব্র্যাকেট হইব সেই জন্য আমরা এখানে আগে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিই। এই 1 এর 1 লিখব, মাইনাসের মাইনাস, আর মানে কি আর মানে হলো তোমার এই যে -2, আর মানে হলো এই যে -2, আর মানে কি বলো তো এই -2, তো আমি -2 লিখব। এখানে এই মাইনাসে মাইনাস লিখলাম, আর এখানে এই -2 লিখলাম, আর এর মান লিখলাম, এই -2 লিখলাম। তো এখানে মাইনাস এখানে মাইনাস কেমন ইয়ে হয়ে যায় না, সমস্যা হবে না, এই জন্য ব্র্যাকেট দিয়ে আটকে দিব। এই মাইনাসে মাইনাস লিখলাম, এই আর মান হলো -2 লিখলাম, তো ব্র্যাকেট দিয়ে আটকে দিলাম। n মানে হলো কত বলো তো 7, এখানে লিখব 7, তো আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকে দেবো। এটাও সেকেন্ড একটু বড় করে দিই, এটাও সেকেন্ড ব্র্যাকেট, ওকে। আমার সেকেন্ড ব্র্যাকেট সুন্দর হয় না, তো আশা করি বুঝতে পেরেছো। তারপর দেখো এখানে 1 এর 1 হইব, মাইনাসে মাইনাস, আর মান কত বলো তো আর মান হলো -2, তো এখানে -2 লিখবো, তো ব্র্যাকেট দিয়ে আটকে দেবো।
তো সমান সমান দেব। ওকে, আসলে তো বুঝতে পেরেছো। এখন দেখো এখানে এই মাইনাস সাথে এই মাইনাস গুণ হইব, মাইনাস সাথে মাইনাস গুণ করে কী হবে প্লাস হইব, এই 1 লিখবো, মাইনাস সাথে মাইনাস গুণ করে কী হবে প্লাস, এর 2 লিখবো। আসলে এটা তো বুঝতে পেরেছো। এখন দেখো এখানে 2 লিখবো আমরা, এখানে এই 2 আমরা এই সেকেন্ড ব্র্যাকেট উঠে ফেলবো, তো ফার্স্ট ব্র্যাকেট দেবো আমরা এখানে, এই 1 লিখবো। দেখো এখানে এই মাইনাসের আমরা কি এই মাইনাসের সাথে এই মাইনাস গুণ হইব, ঠিক আছে, এই মাইনাসের সাথে মাইনাস গুণ করে কী হইব প্লাস হইব, মাইনাসের সাথে মাইনাস গুণ করে কত প্লাস, তো এই মাইনাসের সাথে মাইনাস গুণ করে কী হইব প্লাস, ঠিক আছে। অ্যান্ড 2 এর পাওয়ার কি আছে 7, 2 এর পাওয়ার 7 থাকলে আর এটা আরেকভাবে করা যায়, এই 2 এর পাওয়ার 7 মানে 2 এর এই মাইনাসের যদি বেজোড় সংখ্যা থাকে, মাইনাসের উপর যদি বেজোড় সংখ্যা থাকে মাইনাস কিন্তু ব্যানিশ হয় না, মাইনাস থেকে যাবে। আর এই মাইনাসের উপর যদি জোড় সংখ্যা থাকতো মানে 6, 2, 4 এগুলো যদি থাকতো তাহলে এই মাইনাসটা ব্যানিশ ফেলাস হয়ে যেত। এই মাইনাসের ফ্রে বেজোড় সংখ্যা থাকার কারণে এই মাইনাসের উপরে বেজোড় সংখ্যা থাকার কারণে এই মাইনাসটা মাইনাসে রয়ে গেল, ঠিক আছে। আর 2 এর ফ্রে 7 মানে হলো কি 2 পাওয়ার 7 মানে হলো 128, কত হয়েছে 128, এখানে মাইনাস 128, তো এই মাইনাসের সাথে মাইনাস গুণ করলে কী হবে বলো তো ফেলাস। ওকে, আর 2 এর পাওয়ার 7 মানে হলো 128 ব্র্যাকেট। ওকে, তারপরে দেখো এখানে আমরা সমান দেব, এই 1 আর 2 যোগ করলে কত হয় 3 হয়। তারপরে দেখো এখানে এই 2 এর 2 লিখবো, 2 এর সাথে এটা কি আছে গুণ আছে না, গুণ চিহ্ন দেবো। 128 সাথে 1 যোগ করলে কত হয় 129, কত হয় 129। এখন দেখো 129কে 3 দ্বারা ভাগ করা যায় কিনা দেখি, 129 ভাগ কত 3 যায় 43 বার, তো 129কে 3 দ্বারা ভাগ করলে হয় কত 43, উপরে 43 থাকতেছে। 43কে 2 দ্বারা গুণ করবো আমরা, গুণ 2 86, তো অ্যান্সার কত আসতেছে বলো তো 86 এলো অ্যান্সার। তো এই দেখো n সংখ্যক পদের মানে 7তম পদের সমষ্টি হলো তোমার কত 86। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপরে দেখো তারপরে 12 নম্বর কমপ্লিট। 13 নম্বর কি বলছে 1 প্লাস 1 মাইনাস 1 প্লাস ডট ধারাটির 2n প্লাস 1 সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করো। তাহলে প্রথমে আমরা লিখব ধারাটির মানে গুণিত ধারার প্রথম পদ হলো a এগুলো কত 1। ওকে, তারপরে লিখব সাধারণ অনুপাত কীভাবে বের করবো, এই -1কে 1 দ্বারা ভাগ করব, ঠিক আছে। তো চলো 13 নম্বর আমি লেখা শুরু করি। তো আমি লিখলাম এখানে পদার্থ ধারাটির প্রথম পদ a = হলো 1 এবং সাধারণ অনুপাত r = দ্বিতীয় পদ থেকে প্রথম পদ ভাগ করব। তো -1কে 1 দ্বারা ভাগ করলে -1 হবে। এখানে দেখো 1 থেকে -1 থেকে 1 কি বড়, তো এটা সূত্র আলাদা হবে। তো r এর মান যদি 1 থেকে ছোট হয় তাহলে সূত্র একটা, r এর মান যদি শুধু থেকে r এর মান যদি তোমার r এর মান যদি 1 এর মান যদি r এর মান যদি তোমার 1 থেকে বড় হয় তাহলে সূত্র আরেকটা হবে। ওকে, তো এখানে শুধু দুইটা হয়, তাহলে এখানে r এর মান ছোট থেকে 1 থেকে ছোট থেকে এখানে কি হবে সূত্র একটা হবে, আগের সূত্র এটাই হবে, ঠিক আছে। তো আমরা লিখবো এটি একটি গুণিত ধারা, আমরা জানি গুণিত ধারা n সংখ্যক পদের সমষ্টি, সূত্র লিখবো। তারপর বলছে আমাদের এই n সংখ্যক মানে হলো তোমার 2n প্লাস 1 সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করতে বলছে। তো n এর জায়গায় আমরা কি লিখবো 2n প্লাস 1 লিখবো, ঠিক আছে। তো এখানে দেখো এই মানে কি বলতো 1, এই 1 লিখবো আমরা। তারপর এখানে ফার্স্ট ব্র্যাকেট যখন আছে এখানে সেকেন্ড ব্র্যাকেট হবে। এখানে দেখো এই 1 এর 1 লিখবো, এই মাইনাসে মাইনাস, আর এর মান কি, আর মানে কি হলো -1, তো মাইনাস এই 1 লিখবো, তো এটা ব্র্যাকেট দাঁড়কে দিব, ঠিক আছে। এখানে n মানে কি বলতো, এটা কিন্তু r, n মানে কত বলতো, n মানে তোমার 2n প্লাস 1, আর নিচে কি হবো 1, এই মাইনাসে মাইনাস, আর মানে কি বলতো -1, এই -1, তো এটা আটকে দিব, ঠিক আছে। তারপরে সমান দিই, এখানে একটা লাইন করা দেবো। এই দেখো এখানে এই 1 এর 1 লিখবো, এই মাইনাসের সাথে মাইনাস গুণ করে কি বলতো প্লাস হইব, আর এই 1 এর 1, এই 1 এর 1। ওকে, তারপরে দেখো এখানে আমরা এখানে এই যে 1 এর এই 1 লিখবো। দেখো এখানে একটা জিনিস খেয়াল রাখবা, এখানে এই সেকেন্ড ব্র্যাকেট আমরা উঠে ফেলবো, এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়েছি, এখানে দিতে মনে ছিল না, দিয়ে দিলাম। এখন সেকেন্ড ব্র্যাকেট উঠে ফেলবো, ফার্স্ট ব্র্যাকেট দিব। তো তার জন্য আমাদের কি করতে হবে, এখানে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিলাম,
ঠিক আছে। এখানে এই 1-এর 1 লিখব। এই দেখো এখানে এই মাইনাসের মাইনাস লিখতে পারি, আচ্ছা মাইনাস পরে লিখবো আমরা। দেখো এই 1-এর 1 লিখলাম। এখানে দেখো একটা কথা আছে যে এই -1 এরপরে কি আছে 2n + 1 আছে। এখন দেখো এই মাইনাসের যদি বেজোড় সংখ্যা থাকে তো মাইনাস থাকবে, মাইনাসের যদি জোড় সংখ্যা থাকে পাওয়ার তাহলে কি মাইনাস বেনিশে প্লাস হয়ে যাবে, ঠিক আছে, মাইনাসটা প্লাস হয়ে যাবে। আর মাইনাসের বেজোড় সংখ্যা থাকলে মাইনাস থাকবো, আর মাইনাসের জোড় সংখ্যা থাকলে কি দেবো মাইনাসটা প্লাস হয়ে যাবে। ওকে, এখন দেখো এটা কি জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা আমরা দেখি। দেখো n এর সাথে যদি n কে যদি তুমি মনে কল্পনা করে 1 ধরো, 1 এর সাথে 2 গুণ করলে 2 একে 2, 2 আর একে যোগ করলে কত 3 হয়, যেটা বেজোড় সংখ্যা। দেখো n কে যদি 2 ধরো, 2 আর 2 গুণ করলে 4 হয়, 4 এর সাথে 1 যোগ করলে 5 হয়। এটা যেই কবারে তুমি গুণ করবা n এর মান 2 3 4 5 নিয়ে করবা, হ্যাঁ, দেখবা যে এটা বিজোড় সংখ্যা আসতে আসতে। তো বিজোড় সংখ্যার উপরে মাইনাস সংখ্যার উপরে যদি বিজোড় সংখ্যা থাকে পাওয়ার হিসাবে থাকে তাহলে মাইনাস ব্যানিশ হয় না। তো এই মাইনাস সাথে মাইনাস, এটা কিন্তু মাইনাস হয়ে গেলো, মাইনাস সাথে মাইনাসগুলো কী দেবো ফেলাস, এখানে ফেলাস দেব। আর এই 1 এইগুলো থাকা মানে হলে এই 1ই হয়, কী হলো তো 1ই হয়। ওকে, তো এখানে আমরা কি লিখতে পারি 1 লিখতে পারি ব্র্যাকেট। এবার এই 1 আর 1 যোগ করবো 2 হবে, আর 2 এর সাথে আমি এখানে এটা করি, হ্যাঁ এটাই ভাষে করি আমি। এই 1 আর 1 যোগ করলে কত বলো তো 2 হয়, আর এই 1 আর 1 যোগ করলে 2 হয়, 2 এর সাথে 1 গুণ করলে কী হইব 2 হইব। তো 2 কে 2 দ্বারা ভাগ করলে কত হইব 1, 2 কে 2 দ্বারা ভাগ করলে কত বলো তো 1 হয়। তো অ্যান্সার হইব তোমার 1, অ্যান্সার কত বলো তো এই 1 হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো, মানে সহজ একটা অঙ্ক। তারপরে আমরা 13 নম্বর কমপ্লিট। এবার আসে 14 নম্বর, log 2 + log 4 + log 8 + ... ধারাটির প্রথম 10টি পদের সমষ্টি নির্ণয় করো। তো আমরা এটা নির্ণয় করব। প্রথমে আমরা log 2 + log 4 + log 8 + ... 10ম পদ আমরা এটা লিখব 10ম পদ পর্যন্ত। ওকে, এবার সমান সমান দেবো, এখানে অঙ্কটা করার আছে সেজন্য আমি এটা রেখে দিয়েছি। এই দেখো log, এখানে সেটা প্রথম পদ, এটা দ্বিতীয়, তৃতীয় পদ, হ্যাঁ ডলার দাম 10 পদ আমরা করতে হবে আমাদের। তো আমরা এই লগের লগ লিখব, লগ এই 2 এর পাওয়ার, এখানে কি প্রথম পদ না 1 দিবা, এই ফেলাস লগ এখানে 4 এর জায়গায় এখানে 1, এখানে যেমন পাওয়ার 1 আছে এখানে পাওয়ার 2। তো এখানে আমরা কি আছে 2, এই 2 লিখব, 2 এর পাওয়ার 2 দিব, 2 এর পাওয়ার 2 থাকলে মানে 2 2 4, এখানে 4 হয়, ফেলাস লগের লগ, এখানে ভিত্তি কি 2, এই 2 লিখবা, আর 2 এর পাওয়ার কত দিবা 3 দিবা, মানে 2 গুণ 2 গুণ 2, মানে 2 গুণ 2 গুণ 2, 2 গুণ 4, 4 গুণ 8, এখানে 8 হইতেছে, ঠিক আছে। তো এখানে আমরা কি দিব ফেলাস দিব, ডট, হ্যাঁ দেন কতম পদ বের করতে হচ্ছে 10ম পদ। তো লগ এখানে ভিত্তি কি 2, এই 2 লিখবো, উপরে কি লিখবো পাওয়ার 10 লিখবো। ওকে, আসলে বুঝতে পেরেছো। এখন দেখো আমাদের এই লগের পাওয়ার, মানে যে এখানে পাওয়ার যদি পাওয়ার থাকে, এই পাওয়ারটা সামনে, এই পাওয়ারটা সামনে, এই পাওয়ারটা কি সামনে এসে পড়ে। ওকে, তো আশা করি বুঝতে পেরেছো। সমান এখানে 1 আগে আসবে, তো 1 আগে আসলে তো 1ই হয়, এখানে 1 log এই 2, এই ফেলাস, এই 2টা আগে চলে আসবো, 2 log এখানে 2 ফেলাস, 3টা আগে চলে আসবে, 3 log 2 ফেলাস ডট, ঠিক আছে। এই 10ও আগে চলে আসবে, 10ও কি আগে চলে আসবে, ওইখানে ফেলাস দিতে হবে আমাদের, এখানেও ফেলাস দেবো, ঠিক আছে। এখানে এইখানে এই পাওয়ার কেস 10 আছে, এই 10কে আগে নিয়ে আসতে হবে, 10, তারপরে কি বলো তো log 2। ওকে, আশা করি বুঝতে পেরেছো। এখন দেখো এখানে আমরা কি করবো log 2, এই log 2 কমন নিব, log 2 কমন নিলে কি log 2 বাদ দাও, আমরা log 2 বাদ দিয়ে দিলাম, ঠিক আছে। তাই কি 1, তাই ফেলাস log 2 কাটা যায়, log 2 কাটা যায়, তাই 2 ফেলাস, তারপরে 3 ফেলাস ডট, তারপরে এখানে ফেলাস log 2 বাদ দিলে থাকে কি বলতো 10 থাকে, কি থাকে 10। এখন দেখো এই log 2 আমরা কি নাম কমন নিলাম না, কি নিলাম log 2 আমরা কমন নিলাম না, তো এই log 2 লিখতে হবে আমরা, ঠিক আছে। এই log এই 2 নিব, মানে log 2 আমরা পরে লিখলাম, আগে লিখে নে, কারণ পরে লিখছি, এটা একটু কারণ আছে, পরে দেখতে পারবো তোমরা। আমার log 2 একটু পরে নিতে হয়, log 2 আগে কমন না যাবে না, log 2 পরে কমন নিবা। তো log 2 কমন নিলাম, কমন মানে ব্র্যাকেট দেওয়া, এই log 2 আর log 2 কাটা যায় 1, এবং লিখলাম ফেলাস, এই log 2 কাটা যায় কি 2 লিখলাম, এই ফেলাস log 2 কাটা যায় 3 লিখলাম, ফেলাস এই ফেলাস log 2 কাটা যায় 10, এই 10 লিখলাম। আশা করি বুঝতে পেরেছো। উপরে লেখার কারণে এটা এরকম দেখাতে এখানে কি দাঁড়াইছে
1 + 2 + 3 + ডট ডট ডট, মানে এগুলো স্বাভাবিক সংখ্যার মতো কাজ করছে, প্লাস 10, হ্যাঁ এরকম স্বাভাবিক সংখ্যার মতো কাজ করছে এখানে। তো আমাদের স্বাভাবিক সংখ্যার সূত্র কি? স্বাভাবিক সংখ্যার nতম পদের সূত্র হলো যেমন এখানে 1 2 3 4 প্লাস ডট 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 এরকম করে গেলে এই স্বাভাবিক সংখ্যা বলা হয়। এই স্বাভাবিক সংখ্যার nতম পদের সমষ্টির সূত্র হলো, আমি এখানে ব্র্যাকেট দিয়ে লিখি যে কি হবে বলো তো, সূত্র হবে তোমার n × n + 1, n × n + 1, আর নিচে কি হবে 2, নিচে কি হবে 2 হইব, বুঝছো? তো এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা মানে স্বাভাবিক সংখ্যার n সংখ্যক পদের সমষ্টি হবে n × n + 1/2। তো এখানে দেখো এই সমান সমান লিখবো, এটা দিব আমরা এই সূত্রটা, এখানে এই সূত্র প্রয়োগ করব, বুঝছো? মানে এখানে স্বাভাবিক সংখ্যার সূত্র প্রয়োগ করব। স্বাভাবিক সংখ্যার সমষ্টির সূত্র হলো n × n + 1/2, ঠিক আছে? তো এখানে n মানে কি? n মানে হলো তোমার 10, n মানে কি বলতো 10, শেষে যেটা আছে সেটা, n মানে 10 লিখবো, ওকে? তারপরে এখানে এই ব্র্যাকেট দেবো, n মানে কি 10, তার প্লাস 1 এর 1 লিখবো, নিচে 2 এর 2 লিখবো, আর এখানে লগ এর লগ লিখবো, ঠিক আছে? তারপরে এখানে এই লগ, তারপরে 2 এর 2, লগ 2। এবার দেখো এখানে আমরা একটু টান দিয়ে বড় করে লিখি, এই দেখো 10 এর সাথে 1 কি আছে, যোগ আছে, 10 আর 1 যোগ করলে কত হয়? 11 হয়, মানে 10 × 11, নিচে 2 এর 2, লগ এখানে 2। এখন দেখো 10 এর সাথে 11 আমরা যদি গুণ করি, 10 এর সাথে 11 গুণ করে কত হয়? 10 × 11, সরি 10 × 11, 110 আসছে, কত আসে? 110। 110 কে 2 দ্বারা ভাগ করব, ভাগ 2 একসাথে করে নিই, 55 আসে। তো এখানে নেব 55, তারপরে কি লগ 2, 55 লগ 2, এটা হলো তোমার আনসার। আশা করি তোমরা বুঝতে পেরেছো প্রিয় শিক্ষার্থীরা। তো লগ 2 আনসার, তো 55 লগ 2 আনসার, এটা হলো তোমার কত নম্বর? 14 নম্বর অঙ্কের সমাধান। ওকে, আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এখানে এই যে 10, 11, 12, 13, 14 এই 5টা অঙ্ক ক্লিয়ারলিভাবে বুঝতে পেরেছো। ধন্যবাদ সাথে থাকার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা।